শুভ রাম নবমী, রামের জন্মদিন। তো একটা বিরাট বড় আজকে সুন্দর দিন। এই সুন্দর দিনে রামের দুই কথা আমরা না বললেই নয়। যেরকম আমরা সকালে দেখা হলেই কারোর সাথে দাদা রাম রাম, দাদা রাম রাম, এই কথাটা বলি সবাইকে। বিশেষ করে উত্তর ভারতের দিকে যার সাথে যে দেখা হয়, প্রথমে দেখা হলে দাদা রাম রাম। খালি চলাফেরায় রাম, বসাতে রাম, উঠতে রাম, এমনকি অন্তিম অবস্থাতেও যাওয়ার সময় রাম রাম। এই রাম আমাদের জীবনে একবারে ওতপ্রোতভাবে জড়িত। सबका भला मेरा राम जी करे, सबका भला मेरा राम जी करे, सबका भला मेरा राम जी करे, सबका भला मेरा राम जी करे। एक राम की सारी माया, एक हवा और पानी, एक ही ज्योत जले सब ही में, क्यों नहीं सोचे प्राणी। मन की आंखों से देख रे भैया, कोई नहीं है गैर बाबा, सबका भला मेरा राम जी करे, सबका भला मेरा राम जी करे, सबका भला मेरा राम जी करे। এই জগতে সকলের ভালো করুক রাম। আজকে সুন্দর রাম নবমীর তিথিতে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে উদ্দেশ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা খাতা পেন্সিল নিয়ে অবশ্যই রেডি থাকবেন, অথবা আপনাদের যদি রেকর্ডিং ব্যবস্থা থেকে থাকে, যদি অন্য কোনো ফোন থাকে সেই ফোন দিয়ে আপনারা রেকর্ডিং করে রাখবেন। কেননা দেখুন, বর্তমান সময় যেটা চলছে, দ্বিজেন সেনের মোবাইলটা খোলা রয়েছে, দ্বিজেন সেনের ভিডিওটা খোলা রয়েছে, ওটা বন্ধ করে দিলেই ভালো হয়। ভিডিওটা খোলা রয়েছে। আর যেটা বলছিলাম যে আপনাদের কিছু কিছু এমন তথ্য বলবো যেটা আপনারা হয়তো মনে রাখতে পারবেন না। সুতরাং সেই হিসেবে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা হয় রেকর্ডিং করুন, আর তা না হলে আপনারা এগুলোকে লিখুন, ফটাফট করে লিখুন। বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, সারা জায়গাতে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। এই পরীক্ষার ভিতরে একটা বিরাট বড় আমরা দেখতে পাই যে বাচ্চারা খুব আতঙ্কিত থাকে এবং খুব একবারে প্যালপিটিশন, তাদের মা বাবারও প্যালপিটিশন, বাচ্চাদেরও প্যালপিটিশন। পরীক্ষাতে কি লিখবো, কি দেব, কি করব। এর জন্য বিশেষ একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেই ওষুধটা আপনারা কেউ জানেন, হয়তো কেউ জানেন না। আমি আপনাদের সকলকে বলবো যে এই ওষুধটার নাম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপ, অ্যাকোনাইট ন্যাপ 30 পাওয়ারের। এই ওষুধটা আপনারা সবাই এনে ঘরে রাখবেন, সবাই এনে ঘরে রাখবেন। এই ওষুধটা কিন্তু খালি প্যালপিটিশন বা আমার যে ভয়বোধ, ভীতিবোধ, এটা যে কম করায় তা নয়, এটা কিন্তু আমার হার্ট অ্যাটাকের জন্য প্রচণ্ড উপকারী। এছাড়াও যে কোনো প্রকারের ব্যথা বেদনা হোক না কেন, যে কোনো প্রকারের ব্যথা বেদনা, সকালবেলা যদি ঘুমের থেকে উঠেই আপনি ব্যথা বেদনা অনুভব করছেন, মাথার ভিতরে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, শরীরের কোথাও ব্যথা বেদনা হচ্ছে, আপনি অ্যাকোনাইট খেলে পরে কিন্তু তুরন্ত আরাম পেয়ে যাবেন, তুরন্ত আরাম পাবেন। সুতরাং এই অ্যাকোনাইট ওষুধটা ব্যথা বেদনা রোধের জন্য প্রচণ্ড উপকার তো বটেই বটে, সাথে আপনি ভয় বোধ, মানে ভীতি, এবং গলা শুকিয়ে আসছে, অনেক সময় দেখা যায় যে ভীষণ গলা শুকিয়ে যাচ্ছে আমার, কথা বলতে গেলে কথা বলতে পারছে না, বারবার করে জল খেতে হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে।
তো এই স্থিতিতেও কিন্তু এই অ্যাকোনাইট ওষুধটা প্রচণ্ড উপকারী। সুতরাং এই অ্যাকোনাইট ওষুধটা আপনারা সবাই ঘরে এনে রাখবেন। এবং অ্যাকোনাইটের সাথে সাথে আর একটা ওষুধ আমি বলবো যে বেলেডোনা। বেলেডোনা এটাও 30 পাওয়ারের। এই বেলেডোনা ওষুধটাও আপনারা সবাই ঘরে রাখবেন। অ্যাকোনাইট এবং বেলেডোনা এটা যদি আপনি কমসে কম 1-1 ঘন্টা পরে পরে বা 2 ঘন্টা পরে পরে খান, আপনার শরীরের যে কোনো ব্যথা বেদনা আপনি 3 বার করে খেলে পরে আপনার যে কোনো শরীরে ব্যথা বেদনা কিন্তু কম হবেই হবে, একবারে ডেফিনেটলি কম হবেই। অ্যাকোনাইট, প্রথমে অ্যাকোনাইট, তারপরে বেলেডোনা, এবং 2 ফোঁটা করে খেতে হবে 30 পাওয়ারের। 2 ফোঁটা করে খেতে হবে 30 পাওয়ারের। এটা আপনারা সবাই ঘরে রাখবেন। বেলেডোনা খালি ব্যথা বেদনা কম করবে তা নয়, বেলেডোনার আরও অন্যান্য অনেক গুণ আছে। তার ভিতরে যেরকম রোদ্দুরে গেলে পরে ভীষণ মাথার ভিতরে দপদপ দপদপ করছে, চোখ লাল হয়ে গেছে, ভীষণ ভাবে আপনার কাশি হচ্ছে, গলার ভিতরে বারবার খ্যাকর দিতে হচ্ছে, এরম করতে হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড উপকারী। কানে ব্যথা হচ্ছে, কানে ব্যথাতেও কিন্তু বেলেডোনা খুব উপকারী ওষুধ। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে আপনারা এই দুটো ওষুধ অবশ্যই রাখুন। এই দুটো ওষুধ রাখলে পরে আপনারা কিন্তু অনেক ব্যথা বেদনা থেকে উপকার পাবেন। এবং ঘরের ভিতরে যে ছেলেমেয়েরা রয়েছে, নাতিপুতিরা রয়েছে, তাদের জন্য কিন্তু প্রচণ্ড উপকার পাবেন। এই দুটো ওষুধ অবশ্যই রাখুন। আর এছাড়া আমি বলবো যে আর্নিকা যে ওষুধটা আছে, আপনারা সবাই জানেন আর্নিকার নাম। আর্নিকা এই ওষুধটা মাদার টিনচার, এটা ঘরে রাখবেনই রাখবেন। ছোট বাচ্চা যে বাড়িতে আছে সেটা একেবারে অবশ্যম্ভাবী রাখা দরকার। যে আর্নিকা এই ওষুধটা রাখলে পরে আপনি দেখতে পাবেন যে কোথায় পড়ে গেছে বাচ্চা বা কোথায় চোট লেগেছে, খাটের থেকে পড়ে গেছে, চোট লেগেছে, তৎক্ষণাৎ আপনাকে কোনো চিন্তা না করে আপনি ওই তুলোতে করে আর্নিকা সেখানটাতে লাগিয়ে দিন। যদি কেটে যায় তাহলে আর্নিকা লাগিয়ে দিলে একটু চিৎকার করবে সে, কেন ওখানটাতে লাগানোর সাথে সাথে জ্বলবে, কিন্তু কিছুক্ষণের পরেই তার ব্যথাটা শেষ হয়ে যাবে, বা ওখানে কোনো টিটেনাস পিটেনাস লাগানোরও দরকার হবে না। ব্যথা কাটার জায়গাতে যদি ওই আর্নিকা লাগিয়ে দেওয়া যায়, রক্তটা বন্ধ হয়ে যাবে। এবং সেই দিক থেকেও কিন্তু আর্নিকা খুব উপকারী, এবং ওকে লাগাতেও হবে, ওকে খাওয়াতেও হবে। যদি মাদার টিনচার হয় ওকে, তাহলে ছোট্ট বাচ্চা যদি হয় তাহলে 2 ফোঁটা জলের ভিতরে দিয়ে ওকে 2 বারে বা 3 বারে খাইয়ে দেবেন, তাহলে কিন্তু ওর ব্যথা বেদনা কমে যাবে। আর এমনিতে বড়রা আহ, যদি ব্যথা বেদনার জন্য কোনো একজটিক পেন, মানে কোনো চোট লেগেছে, ধাক্কা লেগেছে, আপনি কোথায় বাস জার্নি করে এসছেন, বা কোথাও ঝটকা লেগেছে আপনার, ভীষণ ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আর্নিকা আপনি যদি খান, তো তাহলেও আপনার ব্যথা বেদনা কম হবে। এবং সেখানে 10 ফোঁটা খেতে হবে মাদার টিনচার যদি হয়। আর যদি এমনিতে প্রোটেন্সিতে হয়, 30 বা 200 প্রোটেন্সি হয়, তাহলে 2 ফোঁটা করে খেলেই হবে। সুতরাং সেই দিক থেকে আপনারা এই ব্যথা বেদনার এই ওষুধগুলো আপনারা অবশ্যই রাখবেন। আর একটা ওষুধের কথা না বললেই নয়, কারণ আজকাল কম্পিউটার সবার ঘরে ঘরে। কম্পিউটার, মোবাইল দেখতে আপনারা সবাই ব্যস্ত থাকছেন, এবং এই কম্পিউটার বা মোবাইলে সবাই দেখবেন যে এরকম ঘাড় নিচে করে, আহ, বিশেষ করে ঘাড় নিচে করে, এরকমভাবে ঘাড় নিচে করে যারা টেবিলে কাজ করেন, তাদের ঘাড় নিচে করে এরকমভাবে টেবিলে কাজ করে। সুতরাং আমাদের এই যে এইখানটাতে স্প্যানেল কর্ড, যেটা স্প্যানেল কর্ডের উপরে প্রচণ্ড প্রভাব পড়ে, এবং প্রচণ্ড ব্যথা হতে থাকে, এই ঘাড়ে ব্যথা হতে থাকে, এবং আমার মেরুদণ্ডের পিছন দিকে ব্যথা হতে থাকে, ভীষণভাবে মেরু কুচ্ছে ব্যথা হতে থাকে, এবং আমার পুরো ব্যথা বেদনা এবং চোখের ভিতরে ব্যথা হয়। সুতরাং তার জন্য যে ওষুধটা খেতে হবে সেটার নাম হচ্ছে রুটা। রুটা জি, এই ওষুধটা খেলে কিন্তু আপনার এই মেরুদণ্ডের ভিতরে, ঘাড়ের ভিতরে যে ব্যথা ট্যাথাগুলো আছে, যে হাড়ের ভিতরের যে ব্যথাটা, ওটা কিন্তু কম হবে। ওইটা আপনাকে রুটা জি, ওই ওষুধটা খেতে হবে, এবং খেলে পরে আপনি দেখতে পাবেন। আর আরেকটা জিনিস আমি বলবো, যে ব্যথার জন্য এর আগেও আমি আলোচনা করেছিলাম, আরেকটা আছে যাদের স্পন্ডিলাইটিস, এই ঘাড়ের ব্যথা হয়, খুবভাবে যে ঘাড়ে ব্যথা হয়, মানে নড়াচড়া করানো যায় না, ঘাড় নড়াচড়া করানো যায় না। তো বিভিন্ন ওষুধ আছে, তার ভিতরে আহ, আহ, যে ওষুধটা হাইপেরিকাম, এই ওষুধটা কিন্তু আপনার এই নিচের, এই উপরের থেকে, আপনার মাথার উপরের থেকে নিয়ে একবারে পায়ের নিচে পর্যন্ত যদি কোনো শিরা উপশিরাতে ব্যথা থেকে থাকে, এমনকি ঘাড়ের ব্যথাও, যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের জন্যও কিন্তু প্রচণ্ড উপকারী এই হাইপেরিকাম ওষুধটা।
হাইপেরিকাম এটা মাদার টিনচার। এই ওষুধটা কি খেলে পরে আপনাদের কিন্তু প্রচণ্ড উপকার পাবেন আপনারা। হাইপেরিকাম এই ওষুধটার নাম। হাইপেরিকাম মাদার টিনচার খেতে হবে। বড়দের জন্য 10 ফোঁটা করে খেতে হবে। 10 বছর বাচ্চা পর্যন্ত 10 ফোঁটা খেতে হবে। 10 বছরের বাচ্চা, 10 বছরের নিচে হলে 5 ফোঁটা করে দিতে হবে এবং 5 বছরের নিচে হলে তাকে 2 ফোঁটা করে দিতে হবে। যদি এরকম কোনো ব্যথা ছোট বাচ্চার থেকে, ছোট বাচ্চাদের সাধারণভাবে এইসবগুলো তাদের চোট-ফোট পেলে পরে ব্যথা হয়। তো তাদের আর্নিকাটা দিলে পরেই আমার মনে হয় যে সবথেকে বেটার। আর্নিকা, এবং যদি হাড়ের ভিতরে ব্যথা লেগে থাকে তাহলে রুটা ওষুধটা দিলে পরে কিন্তু তারা খুব সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আর তা বাদেও আমি বলেছি যে আপনাদের সকালে সন্ধ্যে ঘুমের থেকে উঠেই খুব চিন্তা করছে, মানে প্রচণ্ড আ ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, হালকা ব্যথা হচ্ছে মাথার ভিতরে বা কোথাও শরীরে কোথাও ব্যথা হচ্ছে, তাদের অ্যাকোনাইট দিন। অ্যাকোনাইট দিলে পরেই দেখবেন তুরন্ত তুরন্ত কমে যাচ্ছে, কমে যাবে, তুরন্ত কমে যাবে। আর কোনো সময় বাচ্চারা স্কুলে যাওয়ার আগে পেটে ব্যথা করতে থাকে। সেক্ষেত্রে আমি বলব যে ইনডাইজেশন কারণের জন্য ব্যথা হতে পারে। সে হয়তো হজম হয়নি যা খেয়েছে রাত্রিবেলা, সেই কারণের জন্য পেটে ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে নাক্সভম ওষুধটা দিতে পারেন। নাক্সভম দিলে পরে যদি বদহজম হয়ে থাকে, তাহলে সে বদহজমের জন্য যদি কোনো অসুবিধা থাকে, তাহলেও কিন্তু প্রচণ্ড উপকার হবে। এবং তার পায়খানাটা পরিষ্কার হওয়া দরকার। ওই নাক্সভম দিলে পরে পায়খানাও পরিষ্কার হয়ে যাবে এবং আপনি নাক্সভম দিতে পারেন। নাক্সভম দিলে পরে কিন্তু সে সুস্থ হয়ে যাবে। তো এই ছোটখাটো ওষুধগুলো আপনারা সবাই ঘরে রাখবেন। কেননা খুব একটা বেশি দাম না। দেখুন, সবথেকে আমি বলব যে আপনাদের এই যে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কারোর কাছে ভীষণ পয়সা থাকতে পারে। কিন্তু এমন সময় আছে যে এমন একেকটা অসুবিধা এসে পড়ে যে সেই সময় আপনি ডাক্তারের কাছেও যেতে পারেন না। রাত ১২টা, ১টা, ২টো এইরকম যদি সময় কোনো অসুবিধা এসে পড়ে, তো তখন আপনি কোন ডাক্তারের কাছে যাবেন, কখন যাবেন, কি জন্যে যাবেন? সুতরাং এই সামান্য একটু জানকারি যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনি সেই অবস্থাতে নিজেকে নিরাময় করে আরামসে ঘুমাতে পারেন, সেই রাতটাতে ঘুমাতে পারেন। সুতরাং এই কারণের জন্যই এই জানকারিগুলো দেয়া। আপনারা সবাই বিচার বিবেক সম্পন্ন লোক। আপনারা জানেন যে এইসব জিনিসগুলো এই অনলাইনে ছাড়া অন্য কেউ কোনো ডাক্তারের কাছে গেলে পরে আপনাকে সহসা বলবেই না। কিছুতেই বলবে না। কেননা তিনার প্র্যাকটিসের ব্যাপার আছে। তিনি পয়সা কামানোর চিন্তা করে থাকেন যে আমি কি করে ২ পয়সা কামাবো। সুতরাং আপনাকে বলবেন না এত কথা। কিছুতেই বলবেন না। আপনি কি করে ভালো থাকবেন, কি করে সুস্থ থাকবেন? অসম্ভব। আপনি আপ্রাণ চেষ্টা করে দেখতে পারেন আপনারা। কেননা এতদিন তো দেখছেন। সুতরাং সেই দিক দিকে আমি বলব যে আপনাদের নিজেদের ভালো থাকার জন্যে আপনারা নিজেরা ঘরে ছোট মেয়ে, ছেলে-মেয়ে নিয়ে সুস্থভাবে কি করে থাকতে পারেন, সেই উদ্দেশ্যে এই কথাগুলো নিজেদের যদি জানকারি থেকে থাকে, নিজেদের যদি এটা অল্প একটু নোট করে রাখলেও যদি আপনারা সুস্থ থাকতে পারেন, আমি যেটা অসময়ে যেটা কাজে আসবে, অসময়ে বিশাল বড় অসময়ে এটা কাজে আসবে। তখন আর ডাক্তার কাছে দৌড়াতে না হলেও হতে পারে। কিন্তু আপনি পরে ধীরে পরের সময় মতন ডাক্তারের কাছে যাবেন। সুতরাং সেইজন্য আপনাদের এইসব ছোট্টখাট্ট জানকারি। আরেকটা জানকারির কথা বলব যে দাঁত ব্যথা, ভীষণ দাঁত ব্যথা নিয়ে আমরা ভারী কঠিন। রাত ১টার সময় বাচ্চা খুব কান্না করছে, চিৎকার করছে যে দাঁত ব্যথা হচ্ছে, দাঁত ব্যথা হচ্ছে। এখন কি করে দাঁত ব্যথা কম করবেন? সেই সময় কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আর এমনিতে বাড়িতে সবার ঘুম তো নষ্ট হবেই হবে। মা-বাবা, ঠাকুমা, দিদিমা যে আছে তার সব ঘুম নষ্ট হবে। কেননা বাচ্চা চিৎকার করছে, কান্না করছে, মানে সবার ঘুম নষ্ট। তো সেই ক্ষেত্রে একটা টোটকা, খুব ছোট্ট একটা টোটকা, এই টোটকাটা যদি সবার জানা থাকে, তো তাহলে আমি মনে করব যে খুব উপকারী টোটকা। এটা আপনারা একটু লবণ আর তার ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো, অ্যা অল্প একটু গোলমরিচের গুঁড়ো বলে বেড়া ০.৫ চামচ লবণ আর ০.৫ চামচ গোলমরিচের গুঁড়ো একত্রে মিলিয়ে রাখুন। মিলিয়ে একটা পাত্রের ভিতরে রেখে দিন এবং যেখানে দাঁত ব্যথা হচ্ছে সেইখানটাতে ওইটা নিয়ে, মানে আঙুলে করে নিয়ে তার সেই দাঁতের ওইখানটাতে একটু চেপে ধরুন। চেপে ধরলে পরে দেখতে পারবেন যে ১ মিনিটের ভিতরেই তার দাঁত ব্যথাটা কমে গেছে। তার দাঁত ব্যথাটা কমে যাবে। এবং তারপরে আপনি পরের দিন সকালবেলা ডাক্তারের কাছে নিয়ে যান, তাকে দেখান। কিন্তু ওই সময়ের জন্যে তো আপনি রিলিফ পেয়ে যাবেন এবং ওই সময়ের জন্যে পুরো পরিবারের সবাই ঘুমাতেও পারবেন এবং আরামসে ছেলেও ঘুমাবে, সবাই ঘুমাবে, আপনার আরাম করবেন। পরে তাকে দাঁত যদি উঠাতে হয় তাহলে দাঁত উঠানোর জন্য ডাক্তারের কাছে দেখাবেন এবং যদি দাঁতের অন্য কোনো অসুবিধা থেকে থাকে
তার জন্য তার চিকিৎসা করবেন। কিন্তু সেই সময়ের জন্য ওই যে রাত 1টার সময় 1:30টার সময় আপনাদের পুরো পরিবারের ঘুম নষ্ট হচ্ছিল, সেই ঘুমটা কিন্তু বেঁচে যাবে। আপনারা সবাই আরামসে ঘুমাতে পারবেন। সুতরাং এই যে ছোট্টখাট্ট জিনিসগুলো জানা থাকলে পরে আপনাদের সেই সময়ের জন্য যে কি উপকার হবে আপনারা তখন ডাক্তার একবার না এটা বলেন, আর একবার বলেন একটু এটা, এইটা আর লবণ একবার। লবণ আর গোলমরিচ, লবণ এবং গোলমরিচ, লবণ এবং গোলমরিচ, আধা চামচ লবণ এবং আধা চামচ গোলমরিচ, এটা একসাথে মিলিয়ে রেখে নেবেন। একসাথে মিলিয়ে রেখে যখন ব্যথা হবে সেই ব্যথা জায়গাতে অল্প চিপে ধরবেন, ওটা নিয়ে যে দাঁতের গোড়া সেখানে চিপে ধরবেন, তাহলে ব্যথাটা কমে যাবে। এবং তারপরে পরের দিন আপনি সকালবেলা তাকে যেখানে খুশি সেখানে আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলে নিয়ে যেতে পারেন। কিন্তু হোমিওপ্যাথিকেও একটা ভালো ওষুধ আছে, সেই হোমিওপ্যাথিক ওষুধটার কথা বলছি, যদি আপনারা পারেন লিখে নিন। সেই ওষুধটার নাম হচ্ছে প্ল্যান্টেগো। প্ল্যান্টেগো, PLANTAGO, প্ল্যান্টেগো। এই ওষুধটা খুবই ব্যথা, মানে যদি দাঁতের ভিতরে পোকা খেয়ে গেছে বা ব্যথা হচ্ছে দাঁতের ভিতরে, তো সেখানে কিন্তু তুলোতে করে ওইখানটাতে লাগিয়ে দিলে পরে ওই সাময়িকের জন্য ব্যথাটা কমে যাবে এবং আরামসে ঘুমাবে বাচ্চা। এবং তারপরের দিন সকালবেলা আপনি তাকে ভালো ডেন্টিস্টের কাছে নিয়ে যান এবং তারপরে তার দাঁত ব্যথার যা কিছু করণীয় আছে করতে পারেন। দাঁত ব্যথা হলে পরে দাঁতের সাথে সাথে কানকেও এফেক্ট করে, সুতরাং আপনাদের কিছুতেই ঘুমাতে দেবে না, বাড়ির সবাইকে জাগৃত করে দেবে। সুতরাং সেই জন্যে সেই সময়টায় মানে বড় ক্রিটিক্যাল টাইম, ওই 1টা 1:30টা, মানে সারাটা রাত যদি জাগেন তো আপনার সকালবেলা উঠে পুরো রুটিন সব ডিস্টার্ব হয়ে যাবে। সুতরাং আপনাদের সেই সময়কার জন্যে বিরাট বড় ব্যাপার এটা। সুতরাং সেই জন্য ছোট্টখাট্ট এইসব টিপসগুলো আপনাদের জেনে রাখা দরকার। দ্বিতীয় আমি আর একটা ডাক্তারবাবু জিনিস একটা কথা জিজ্ঞেস করবো ডাক্তারবাবু? বলছি জিজ্ঞাসা ব্রেস্টে টিউমারের ক্ষেত্রে কি মানে ব্যথা নেই, কিন্তু মোটামুটি একটু বড় হয়েছে, সেই ক্ষেত্রে আমার এক সময়টা তো বোনের অনেক ছোট আছে, তো আপনার প্রশ্নগুলো আপনারা জয়রা থেকে পর করবেন, অনুরোধ করছি ডাক্তারবাবু। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 2-3 মিনিট পরে, 2-3 মিনিট সময়। মানে লিখে রাখুন বা কিছুতে আপনারা মনে করে রাখুন। আমার কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা একে একে জিজ্ঞাসা করবেন, আমার জ্ঞানে যতটুকুনি আছে আমি বলার চেষ্টা করবো। ঠিক আছে? আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে। এরপরে আমি বলবো যে যারা পান খান, পান খেয়ে দাঁতগুলো একবারে ভীষণ কালো হয়ে গেছে। লোকের সামনে আমার দাঁত হলো চেহারার একটা বিরাট বড় সৌন্দর্য বৃদ্ধি করে আমার দাঁত। আমার দাঁতগুলো যদি কালো হয়ে যায়, কালটে হয়ে যায়, হলদে হয়ে যায়, দাঁতে যদি পাথর জমে যায়, তো এই দাঁতটাকে আমি কি করে লোকের সামনে বের করি? আমার তো নিজেরও লজ্জা করে যে আমার দাঁতটা পরিষ্কার নেই। তো আমি কি করে এই দাঁতটাকে পরিষ্কার করতে পারি? সুতরাং এই দাঁত পরিষ্কারের একটা বিশেষ টোটকা, এটাকে বলা যেতে পারে টোটকা। এই টোটকাটা আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন যে এই টোটকাটা কিন্তু প্রচন্ড উপকারী এবং 100% কার্যকরী টোটকা। এই টোটকাটা অল্প একটু চিনি নিতে হবে, একটু চিনি, তার সাথে মিলাতে হবে একটু সর্ষের তেল, তার সাথে মিলাতে হবে একটু পেস্ট, আপনি যে পেস্ট ব্যবহার করেন, চাहे কলগেট পেস্ট ব্যবহার করেন, পেপসোডেন্ট পেস্ট ব্যবহার করেন, যে পেস্টই ব্যবহার করেন সেই পেস্ট মিলাবেন। আর তার সাথে মিলাবেন একটু হলুদ, তার সাথে মিলাবেন হলুদ, চিনি, সর্ষের তেল, পেস্ট এবং হলুদ, এটাকে খুব ভালো করে একসাথে ফেটে নিন। ফেটে নিয়ে তারপরে আপনি ওইটা দিয়ে একটু ব্রাশ করুন ভালো করে। দিনের ভিতরে অন্তত 2বার, সকালে বিকেলে 2বার ব্রাশ করুন। ব্রাশ করলে আপনার দাঁতের ভিতরে হলুদ দাগ থাকুক বা কালো দাগ থাকুক বা পাথর জমে থাকুক, আপনি দেখতে পাবেন যে ধীরে 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 পরিষ্কার হয়ে আপনার দাঁতটা একবারে মুক্তার মতন হয়ে গেছে। আগের মতন একবারে ছোট্টবেলা যেরকম দাঁত থাকতো ওরকম মুক্তার মতন হয়ে গেছে, দাঁতটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এই দাঁতটা যদি মানুষের পরিষ্কার না থাকে, দাঁতটা লোকের কাছে আমি যখনই কথা বলবো তখন আমার দাঁতটা তো দেখা যায়। সুতরাং দাঁতটা যদি পরিষ্কার মুক্তার মতন থাকে তাহলে আমার চেহারাটাও সুন্দর দেখা যায়। সুতরাং সেই জন্য আমি আপনাদের পরিষ্কার বলবো যে দাঁতটা পরিষ্কার রাখা খুব দরকার। এবং দাঁত যদি পরিষ্কার না থাকে তাহলে মুখে দুর্গন্ধ হবে, এবং মুখে দুর্গন্ধ হলে পরে বা দাঁতে ব্যথা হবে এবং মাড়ি ফুলবে, বিভিন্ন প্রকার সমস্যা হবে। সুতরাং সেই কারণের জন্য দাঁতটা পরিষ্কার রাখা খুব প্রয়োজন। এই দাঁতের জন্যে
বিশেষ একটা টিপস আপনাদের জন্য থাকলো। আর একটা জিনিস আমি আপনাদের অনেকগুলো জিনিস না বললেই নয় আজকে, যেগুলো বলার জন্য এসছি, এবং আপনারা এগুলো সবাই লিখে রাখুন। যেরকম সাইটিকা ব্যথা, অনেকে ভোগেন। সাইটিকা ব্যথাটা কি? সাইটিকা ব্যথা দেখা যায় যে লেফট সাইডে কোমরের থেকে নিয়ে পায়ের নিচে পর্যন্ত একটা ভীষণ ব্যথা হতে থাকে। একটা সাইটিকা নার্ভ আছে, সেই সাইটিকা নার্ভটা দিবে যায় যখন আমাদের এই পিছনে মেরুদণ্ডের যে হাড়টা আছে, ওইটা হয়তো কোনো কোনো সময় দাবিয়ে দেয়, বলে যে ওই প্লেট 1 প্লেট 2 এরকম ভাবে ওইগুলো দাবিয়ে দেয়, দেওয়ার ফলে ওই সেইখানটা ব্যথা হতে থাকে। এবং ব্যথা হলে পরে সাইটিকার ব্যথা মানে চলাফেরা করা ভারী মুশকিল হয়ে পড়ে। তো সেই কারণের জন্য আমি সাইটিকা ব্যথার জন্য 4টে ওষুধের উল্লেখ করব। এই 4টে ওষুধ আপনারা অবশ্যই এনে রাখবেন। এই 4টে ওষুধের প্রথম ওষুধটা হচ্ছে কোলোসিন্থ। কোলোসিন্থ, COLOCYINTH, কোলোসিন্থ। কোলোসিন্থ এটা 30 পাওয়ারের। কোলোসিন্থ 30 পাওয়ারের। দ্বিতীয় ওষুধ হচ্ছে ম্যাগফস, MSG, ম্যাগ ফস, PHOS, ফস, ম্যাগফস। এর পুরো নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম। তো অত লেখার দরকার নেই আপনার, আপনি খালি ম্যাগফস লিখে রাখুন। ম্যাগফস, MSG ম্যাগ, PHOS ফস, ম্যাগফস। এটাও 30 পাওয়ারের। তৃতীয় ওষুধ হচ্ছে রাশটক্স, RHUS, রাশ, TOX টক্স, RHUS, রাশ, TOX টক্স, রাশটক্স। তৃতীয় ওষুধ, এটাও 30 পাওয়ারের। আর চতুর্থ ওষুধটা হচ্ছে নেফেলিয়াম। নেফেলিয়াম, GNAPHALIUM, GNAPHALIUM, নেফেলিয়াম। এটা হচ্ছে আপনার শিউলি ফুলের শিউলি ফুলের পাতা, গাছ এবং শিকড় এর থেকে বানানো, শিউলি ফুল থেকে তৈরি এই ওষুধটা নেফেলিয়াম। এটা কিন্তু প্রচন্ড কার্যকরী ওষুধ। এটা কিন্তু ব্যথা বেদনার জন্যও প্রচন্ড উপকারী। কেননা এর আগেও আমি শায়দ আপনাদের আলোচনা করেছিলাম, শিউলি ফুলের পাতা যাদের প্রচন্ড আর্থারাইটিসের রোগে ভুগছেন, যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যারা চলতে পারেন না, এই শিউলি ফুলের 5টা পাতা এনে সেদ্ধ করে রেখে রাত্রিবেলা সন্ধ্যেবেলার দিকে সেদ্ধ করে পরের দিন সকালবেলা তার জলটা হালকা একটু গরম অবস্থাতে যদি অন্তত আপনি 21 দিন পর্যন্ত খান, তো তাহলে কিন্তু আপনার আর্থারাইটিসের ব্যথা মানে হাঁটুর ব্যথা, কোমর ব্যথা কিন্তু চলে যায়। সুতরাং এই সেই ওষুধটা যেরকম আপনি পাতা এনে সিদ্ধ করে তারপরে খেতে হবে, কিন্তু সেই গাছের থেকেই মানে বিভিন্ন তার মূল, শিকড়, ফুল সব কিছু থেকে বানানো হচ্ছে এই নেফেলিয়াম ওষুধটা। এই নেফেলিয়াম ওষুধটা খেলে পরে কিন্তু আপনার ব্যথা বেদনা বা আর্থারাইটিসের রোগের থেকেও উপকার পাবেন। সুতরাং এটা সাইটিকা বিমারির জন্য যে উপকারী, সেরকম ভাবে আপনার ব্যথা বেদনার জন্য প্রচন্ড মানে যে কোনো প্রকারের ব্যথা বেদনার জন্য, হাঁটুর ব্যথা বা কোমর ব্যথার জন্য কিন্তু প্রচন্ড উপকারী। সাইটিকা ব্যথা বিশেষ করে কোমরের দিকেই হয় এবং কোমরের নার্ভের থেকে শুরু করে একবারে পায়ের নিচে পর্যন্ত, হাঁটতে চলতে পারা যায় না, ভারী কষ্টের ব্যাপার। সুতরাং এই 4টে ওষুধের কথা আপনাদের বললাম। এই 4টে ওষুধ আপনারা 2 3বার, 2 ড্রপ করে দিনের ভিতরে 3বার খেতে হবে। এবং এটা 5 মিনিট পরে পরে আপনারা খান। একটা ওষুধ খেয়ে তার 5 মিনিট পরে ফের আবার আরেকটা ওষুধ খান, তার 5 মিনিট পরে ফের আবার আরেকটা খান, তার 5 মিনিট পরে ফের আবার আরেকটা খান। এরকম ভাবে 5 মিনিট পরে পরে এই ওষুধটা খান দিনের ভিতরে 3বার। সুতরাং এটা খেলে পরে আপনারা দেখুন যে আপনাদের কিন্তু এই ব্যথা বেদনাটা কমে যাবে। এবং এটা আপনারা কমপ্লিটলি যদি 2-3 মাস খান, তো তাহলে একবারে কমপ্লিটলি আপনার এই সাইটিকা বিমারিটা ঠিক হয়ে যাবে। আপনাকে অপারেশন করানোর দরকার হবে না। আপনি অন্যান্য যে কোনো ডাক্তারবাবুর কাছে যাবেন, আপনাকে বলবে যে আপনার অপারেশন করানোর প্রয়োজন আছে। আপনি অপারেশন করাতে গেলে আপনার এই যে পিছন দিকে যে মেরুদণ্ডের এইখানটাতে যখনই কাটবে, তো তখন ওইখানটাতে যদি কোনো ডিস্টার্ব হয়ে যায়, তো সারা জীবন ভরের জন্য আপনার পরেশানি থাকবেই থাকবে। সুতরাং এটা তো বলা যায় না। কোনো কোনো ডাক্তারবাবু খুব ভালো করে চিকিৎসা করেন, খুব ভালো করে অপারেশন করেন। আবার কোনো কোনো ডাক্তারবাবু সামান্য একটু মিস্টেকের জন্য আপনার সারা জীবন ভরের ভোগ এসে যায়। সুতরাং সেই জন্য আমি বলবো যে অপারেশন না করাতে যে যদি হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে ভালো হয়ে যাওয়া যায়, তো
তো তাহলে আমি আপনাদের সবাইকে সেইটাই সাজেস্ট করব যে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খান। হোমিওপ্যাথিক ওষুধ খেলে পরে তার কোনো সাইড এফেক্টও নেই, উপকার ছাড়া অপকার তার নাই। সুতরাং সেই জন্যে আপনারা এই সাইটিকা এই ওষুধটা খেতে হবে। এটা 2-3 মাস খেয়ে আপনি দেখতে পারেন 2-3 মাসেই হয়তো ফের ওই চামড়াটা ফিরে আসবে। তবে আমি আমার নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে দেখেছি। এখানে আমার এখানে এক পেশেন্ট এসেছিলেন, তেনারও এরকম সেতি হয়েছিল পায়ে। তো তেনাকে সালফার 1 M এই ওষুধটা দিয়েছিলাম। 1 M মানে 1000 পাওয়ারের ওষুধটা দিয়ে তেনাকে 15 দিন পর পর খেতে বলতাম। তো এই 2-3 দিন আগে এসে ভদ্রমহিলা এসেছিলেন, এসে বলছে স্যার देखिए मेरा एकदम सफेदी गायब हो गया है। আর সত্যি দেখে খুব আনন্দ লাগছিল যে তার সেই সেতি রোগটা চলে গেছে এবং তার সাথে সালফার অয়েন্টমেন্ট, ঘি, হ্যাঁ সেই, 1 হ্যাঁ চামচ পুরো চুন, চুন 1 কর্পূর, চামচ চুন, আর 1 কর্পূর। চামচ হলুদ, হ্যাঁ 1 চামচ ঘি, 1 চামচ গুঁড়ো অডিওগুলো বন্ধ করুন, অডিওগুলো বন্ধ করুন, ডাক্তারবাবুকে বলতে দিন। হ্যাঁ বলুন। 1 চামচ গুঁড়ো চুন, 1 চামচ ঘি আর 1 চামচ হলুদ। এই 3টে খুব ভালো করে মিলিয়ে ওই গরম করে নিন। গরম করে তারপরে আপনার যেখানে টিউমার আছে তার উপরে ঠান্ডা হয়ে গেলে আচ্ছা, ওটা লাগিয়ে দিন। আপনি ওটা লাগিয়ে দেখুন, 2-1 দিন লাগালেই পরে ওটা ঠিক হবে। কবার দেবো দিনে? হ্যাঁ, কবার লাগাবো দিনে? দিনের ভিতরে 1-2 বার লাগান আপনি। যত আচ্ছা তাড়াতাড়ি লাগান, লাগিয়ে দেখুন না। ঠিক তা আছে, নাহলে ফের ঠিক আছে। খেলে পরেও ঠিক হয়ে যাবে। ওটা কি করে দেখুন, পুরো করে দেখুন, পুরো যদি লাভ হয়, ঠিক আছে। বলি ওটা হ্যাঁ ঘি হলুদ আর আরেকটা কি বললেন দাদা? হলুদ, চুন আর ঘি, সরি, ঘি, গুঁড়ো চুন আর হলুদ। ঘি, পুরো গুঁড়ো দুধ, চুন আর হলুদ পুরো চুন। করে মিলাতে হবে। 1-1 চামচ করে মিলিয়ে গরম করতে হবে। গরম করে ওটা ঠান্ডা করে তারপরে ওখানে লাগাবে। চুন হলুদ, হবে। তো পেস্টটা এরকম হ্যাঁ কপালে যেখানেই হোক ওখানে লাগিয়ে দিলে পরে টিউমারটা 1 দিন বা 2 দিন লাগালে কমে যাবে। লিভারে হ্যাঁ, চর্বি দাদা জমলে কি হবে? লিভারে চর্বি দাদা জমলে দাদা দাদা হ্যাঁ, লিভারে চর্বি জমেছে কার? ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের জন্য খুব ভালো একটা মেয়ে টোটকা, সবাই শুনুন, খুব ভালো করে শুনুন। ফ্যাটি লিভারের জন্য টোটকা 2 চামচ পুদিনা পাতার রস, 1 চামচ লেবুর রস আর অল্প একটু সন্দক লবণ। সন্দক লবণ বা কালো লবণ, বিট লবণ। সন্দক লবণ কি হলেও ঠিক পাতা? আছে, কি বিট পাতা? লবণ। দাদা কি পাতা বললেন? পুদিনা পাতার রস, 1 চামচ লেবুর রস আর অল্প ধনে একটু পাতা? বিট লবণ, বিট লবণ। না, কি পুদিনা পাতাটা কি? পুদিনা পাতা, পুদিনা পাতা। পাতার রস। পার্থ যে আইডিটা আছে উনি বন্ধ করুন অডিওটা, ওই জন্য শোনা যাচ্ছে না কথাগুলো। ও পার্থ পার্থ দাদা আইডিটা খোলা আছে, বন্ধ করুন তো আপনার আইডিটা। এই রে আইডিটা কোনটা? হ্যাঁ, অডিওটা বন্ধ করুন আপনি। বন্ধ হয়নি? হ্যাঁ, বন্ধ করে দিন আপনি। হ্যাঁ, হ্যাঁ, 2 চামচ পুদিনা পাতা রস আর 1 চামচ লেবুর রস আর অল্প একটু বিট লবণ, বিট লবণ। এই মিলিয়ে যদি আপনি 15 দিন অন্তর অন্তর খান তাহলে ফ্যাটি লিভার কমে যাবে। হ্যাঁ দাদা এটা 2 দিন অন্তর অন্তর খেতে হবে, 15 দিন পরে পরে খান। 15 দিন পরে। সোনালী মা, এবার তুমি তুমি জিজ্ঞাসা করো তো। হ্যাঁ, বলেন। হ্যাঁ যাই হোক দাদা, বলেন। এই ফ্যাটি লিভারের জন্য কি বলেছিলেন? ওই যে পুদিনা পাতার রস আর লেবুর রস আর হচ্ছে বিট লবণ, 2 এটা চামচ মিক্স পুদিনা করে খেতে হবে। পাতার রস, 1 চামচ লেবুর রস আর অল্প একটু বিট লবণ। আচ্ছা, আর শরবতের ওই যে জল দিয়ে শরবতের মতন করে খান সকালবেলা খালি পেটে। ওই শীতে যে অ্যালার্জি হয় ওটা কবার খেতে হবে দিনে? এটা কি হোমিও ওষুধ লিকুইড? কিসের অ্যালার্জি? এই শীতেতে অ্যালার্জি উঠেছে বললাম যে
চুলকানি ওটা হয়, তারপরে বিগার ধরে। বললাম যে গ্রাফাইটিস ওষুধটা খেতে হবে, ওখান থেকে রস পড়ছে, তো গ্রাফাইটিস হ্যাঁ। ওষুধটা করে আপনার রস পড়া বন্ধ হয়ে যাবে। আর ওখান থেকে যে চামড়া ছোট ছোট বা হালকা যে সাদা সাদা চামড়া বেরোচ্ছে, ওটাও পড়া বন্ধ হয়ে যাবে। আর ওর সাথে আপনি নেট্রাম সালফ খান, নেট্রাম সালফ খেলে পরে চুলকানিটা বন্ধ হয়ে যাবে। লেট্রাম সাল্ফ, হ্যাঁ এটা কি লিকুইড ওষুধ এই হোমিও? হ্যাঁ, এগুলো আপনি লিকুইডে নিয়ে আসবেন, 10 ml করে নিয়ে আসবেন লিকুইডে। কয়বার খেতে হবে এটা? নেট্রাম সালফ এবং গ্রাফাইটিস, এই দুটো ওষুধ দিনে কয়বার খেতে হবে আর কি? দিনের ভিতরে 2 বার করে খান, 2 ফোঁটা করে দিনে 2 বার। আর দাদা, দাঁতের মাড়ি পুড়ে যায়, ব্যথা হয়, ওটার জন্য কি ওষুধ আছে? মাঝে মধ্যে এটা হয়, দাঁতের গোড়া ফুলে, মাড়ি ফুলে একদম প্রচন্ড যন্ত্রণা করে, ব্যথার ওষুধ খেলে কমে, আবার হয়। খালি আপনি একলা জিজ্ঞাসা করলেন তো, আপনার সকলের জন্য, যারা লাইনে আছেন সকলের জন্য খুব ভালো করে হ্যাঁ, শুনুন। হ্যাঁ। রোজ রাত্রিবেলা শোয়ার আগে অল্প একটু লবণ, আর তার ভিতরে অল্প একটু হলুদ, মানে আধা চামচ যদি হয় তাহলে আধা চামচ হলুদ, আর আধা চামচ লবণ, আর তার ভিতরে দেবেন একটু সর্ষের তেল, এই দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে ওটা আপনারা হাত দিয়েই ব্রাশ করুন অথবা ব্রাশ দিয়েই ব্রাশ করুন, যেভাবে ওটাকে আপনারা রোজ ব্রাশ করে শুনুন, তাহলে দেখবেন যে আপনার দাঁতের যত প্রকারের রোগ আছে সব ঠিক হয়ে যাবে। মাড়ি ব্যথা, মাড়ি ফোলা, দাঁতে ব্যথা, দাঁতে পোকা কামড়ানো, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ওকে, আচ্ছা দাদা, জয় গুরু। আরেকবার বলবেন, লিখে নি। জয়গুরু, বলেন। বলছে আমার মেয়ে 11+, ওর হচ্ছে থাইরয়েড আছে। ওর 4 বছর বয়স থেকে থাইরয়েডটা ধরা পড়েছিল, তো তখন ওই পটির সমস্যা হতো। তখন থেকে অ্যালোপ্যাথি ওষুধ ওই এলটক্সিন 25 খাওয়ানো হচ্ছে। আর তারপরে এখন হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছিলাম মাঝে 1 বছর মতো। তো ওর গলাটা ফুলে গেছে একটু হালকা, তো কি করবো এখন? হোমিওপ্যাথি ওষুধে কমছে না। ওকে পেয়ারা পাতা খেতে বলুন, পেয়ারা পাতা, 2টো পেয়ারা পাতা রোজ খাবে, চাবিয়ে চাবিয়ে খাবে। এই পেয়ারা কচি পাতা পেয়ারা খাবে? 2 বার 3 বারও খায় তাহলেও ঠিক আছে। পেয়ারা পাতা খেলে পরে থাইরয়েডের খুব ভালো ওষুধ হচ্ছে পেয়ারা পাতা। পেয়ারা আচ্ছা, পাতা আর থাইরোডিয়ান বলে হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে, সেই থাইরোডিয়ান 200 পাওয়ারের ওষুধটা খাওয়ানো। থাইরয়েডিয়ান থাইরোডিয়ান 200। 200 পাওয়ারের ওকে গ্লোবিল যদি লিকুইডে আনেন তাহলে 4 ফোঁটা করে ওষুধ ওকে খাওয়ানো, 4 ফোঁটা করে ওষুধ দিনের ভিতরে 2 বার খাওয়ানো। 4 ফোঁটা করে। স্যার, পাওয়ারটা কত? থাইরোডিয়ান 200 পাওয়ার। 200। আর পেয়ারা পাতা 2-3টে কচি পাতা খাবে চিবিয়ে? পেয়ারা পাতা যেরকম পান চাবিয়ে চাবিয়ে খায় ওরকম ভাবে চাবিয়ে চাবিয়ে খাবে। সকালবেলা তো খাবেই খাবে, এছাড়াও দুপুরবেলা বা রাত্রে বিকেল বেলার দিকেও যদি হয় তাহলে বিকেল বেলার দিকেও খাবে। পেয়ারা পাতা প্রচন্ড গুণ আছে থাইরয়েড কম করার জন্য। জয়গুরু, জয়গুরু। বলছি দাদা, জয়গুরু, বলছি কি আমার কোমরের 4টা MRI করেছে, 4টা হাড় নষ্ট হয়ে গেছে, তো বলছি অপারেশন করতে হবে। তো ওটা যেগুলো ওষুধ বললেন ব্যথার জন্য, আমি লিখলামও সবটি, তো মানে আমি অত লিখতেও পারি না তাড়াতাড়ি। তো ওটা কি করতে হবে দাদা? ওটা অপারেশন করতে হবে না হোমিওপ্যাথিতে ভালো হবে? ওটার জন্য বলছি। আর টেলিফোন হাঁটু তো হবে না, পরে টেলিফোন করুন, আমি বলে দেবো আপনাকে। আগে ঠিক আছে, আমি পরে করব, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে।